২১ জানুয়ারি এই তারিখটি শুধু একটি দিনের নাম নয়, এটি একটি সতর্ক সংকেত। এই দিন এমন এক ঘটনা ঘটেছে যা যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা এবং পশ্চিমা দুনিয়ার আত্মবিশ্বাসকে চূর্ণ করে দিয়েছে। সম্প্রতি তেহরানের রাতের আকাশে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনার রেশ এখনও কাটেনি বিশ্ব রাজনীতিতে। মধ্যপ্রাচ্য যখন যুদ্ধ এবং অস্থিরতার আগুনে জ্বলছে, ঠিক সেই সময় ইরান এমন এক গোপন এবং নিখুঁত সামরিক কৌশল বাস্তবায়ন করেছে যা ওয়াশিংটন এবং তেল আবিবের কূটনৈতিক মহলে তীব্র আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ইরানের একটি ড্রোন হামলায় নিহত হন ইসরায়েলের প্রভাবশালী কমান্ডার মোজাফফর মোহাম্মদ জাদা, যিনি কেবল একজন সামরিক কর্মকর্তা নন, বরং মোসাদের গুরুত্বপূর্ণ একটি সম্পদ হিসেবে পরিচিত ছিলেন। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া নিরাপত্তার প্রতিশ্রুতি ও আকাশছোঁয়া গ্যারান্টি কার্যত প্রশ্নের মুখে পড়েছে। আয়াতুল্লাহ খামেনির এক ইশারায় দীর্ঘদিন ধরে সাজানো মোসাদের একটি গোপন নেটওয়ার্ক যে কতটা ভঙ্গুর তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তেহরান। পেন্টাগনের উন্নত রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে এই অপারেশন ঠেকাতে ব্যর্থ হল তা নিয়ে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা এখনও বিস্মিত। ২১ জানুয়ারির ভোরের আগে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোজাফফর মোহাম্মদ জাদার গাড়িবহর লক্ষ্য করে চালানো হয় একটি ভয়াবহ হামলা। প্রত্যক্ষদর্শী ও আঞ্চলিক সূত্র অনুযায়ী তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কোনো ধরনের হুমকির আঁচ পাননি, অথচ ইরানের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন সময় ধরে প্রতিটি গতিবিধির নজরদারিতে রেখেছিল বলে দাবি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মোজাফফর জাদা ছিলেন ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ দাবার গুটি। ইরাকের কুর্দিস্তানে অবস্থান করে তিনি ইরাকের ভেতরে অস্থিরতা তৈরির নানা পরিকল্পনা বাস্তবায়নে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ইরানি গোয়েন্দা সংস্থার তথ্যমতে সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা এবং সহিংসতা সৃষ্টির চেষ্টা হয়েছিল তার পেছনে অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এই ব্যক্তি। এই হামলা প্রমাণ করে দিয়েছে যে ইরানের সামরিক এবং গোয়েন্দা সক্ষমতা আগের তুলনায় অনেক বেশি বিস্তৃত এবং নিখুঁত হয়েছে। নিষেধাজ্ঞা এবং অবরোধ সত্ত্বেও দেশটির ড্রোন প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকরাও স্বীকার করতে শুরু করেছেন ইরানের সক্ষমতাকে তারা দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করে এসেছে। এই ঘটনার পর ইরানের ভেতরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তেহরানের দাবি, বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত নেটওয়ার্কগুলো ভেঙে দেওয়ার অভিযান এখনও পুরোদমে চলছে। এর ফলে মোসাদের দীর্ঘদিনের তৈরি করা একটি কাঠামো কার্যত ভেঙে পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে এই ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। একই সময়ে এশিয়ার দিকে তাকালেও যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে, যেখানে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে বৈশ্বিক নিরাপত্তার শঙ্কায়। বিশ্লেষকদের মতে ইরান এবং উত্তর কোরিয়ার সম্ভাব্য প্রযুক্তিগত সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দুই ফ্রন্টের চাপের মুখে পড়ে ওয়াশিংটন এখন কার্যত দিশেহারা অবস্থায় রয়েছে। ২১ জানুয়ারির এই ঘটনা শুধু একটি সামরিক অভিযানের গল্পই নয়, এটি একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত বার্তা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ছায়াযুদ্ধের যুগ শেষ হয়ে আসছে এবং প্রত্যেক আঘাতের জবাব দেওয়া হবে আরও শক্তভাবে। বিশ্লেষকদের মতে এই দিনটি ভবিষ্যতে বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে।